বাসি ভাত দিয়ে ইডলি মেকার ছাড়াই এরকম স্পঞ্জি ইডলি বানিয়ে নিতে পারেন, যেটা বাটি থেকে তুলতেও কোনো রকম অসুবিধা হবে না। তো এই রেসিপির জন্য 1 কাপ বাসি ভাতে হাফ কাপের মতো জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়ে একটা পাত্রে ঢেলে নেবো। আর ওই বাটিরই হাফ বাটি নিয়ে নেব সুজি, হাফ বাটি টক দই, আর বাটিটা ধুয়ে 2 চামচ জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে আধ ঘন্টার মতো রেস্টে রাখবো। এরপর মিক্সি জারে 1 কাপ নারকেল, 2 চামচ ভাজা বাদাম, 2টো কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা, 2 চামচের মতো ধনেপাতা কুচি, 10-12টা কারি পাতা, স্বাদ মতো নুন, সামান্য একটু চিনি, 2 চামচ টক দই, 2 চামচ জল দিয়ে পেস্ট বানিয়ে একটা বাটিতে নিয়ে নেবো। আর তরকার জন্য 1 চামচ সাদা তেল, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দেবো, হাফ চামচ কালো সরষে, কয়েকটা কলাইয়ের ডাল আর কয়েকটা কারি পাতা দিয়ে নেড়ে চেড়ে চাটনিতে তরকাটা দিয়ে দেবো। এদিকে ব্যাটারটাও সেট হয়ে গেছে, তাতে স্বাদ মতো নুন, সামান্য একটু বেকিং সোডা দিয়ে মিশিয়ে নেওয়ার পর কয়েকটা বাটি নিয়েছি, 2 ফোঁটা করে তেল ব্রাশ করার পর 3 চামচ করে ব্যাটার দিয়ে দেবো। আর গ্যাসের উপর জল গরম করতে দিয়েছি। প্রত্যেকটা বাটি প্লেটের উপর বসিয়ে গ্যাসেরটা মিডিয়াম করে ঢাকা দিয়ে 12 মিনিট অপেক্ষা করবো। 12 মিনিট পর বাটিগুলো তুলে নেবো। একটু ঠান্ডা হলে স্প্যাচুলার সাহায্যে এইভাবে একটা একটা করে তুলে নেবো। এটা চাটনি ছাড়াও আপনি সসের সঙ্গে সার্ভ করতে পারেন। এইভাবে সবগুলো করে